আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইমাম বুখারী ট্রাস্টের মেগা যে দুটো প্রজেক্ট, ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স এবং কুলিয়াতুল কোরআন এবং মডেল মাদ্রাসার যে একাডেমিক ভবন, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টগুলো নির্মাণাধীন অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের বড় কমপ্লেক্সটা হচ্ছে একাডেমিক ভবন, যেটা 26.5 কাঠার উপর নির্মিত হতে যাচ্ছে। এখন তার ফাউন্ডেশনের কাজ চলছে। আর মসজিদ, আমরা এটাকেও মোটামুটি মানুষের প্রয়োজন অনুযায়ী প্রায় 3000 মুসল্লি যাতে পড়তে পারে, 6 তলা মসজিদ 14 কাঠার উপরে আমরা এখানে নির্মাণ করার কাজ শুরু করেছি, যার প্রথম ছাদটা হয়ে গেছে। আমরা ইমাম বুখারী ট্রাস্টের আন্ডারে কেন এই মসজিদ প্রকল্প এবং একাডেমিক প্রকল্প হাতে নিলাম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জনপদকে উদ্বোধন করেছেন মসজিদ দিয়ে। তিনি কুবাতেও মসজিদ সেখানে স্থাপন করেছেন, জুমার সালাত আদায় করেছেন, আর মদিনায় এসে তিনি প্রথম মসজিদে নববী এখানে প্রতিষ্ঠা করলেন। মসজিদের মধ্য দিয়ে একটা আসলে উম্মাহ জেগে ওঠে, মুসলিম জাতি গঠিত হয় এবং সামনে এগিয়ে যেতে পারে। মসজিদে নববী এটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম বিশ্ববিদ্যালয়, এটা প্রথম মসজিদ, প্রথম বিশ্ববিদ্যালয় মদিনায়। আর আমরাও এখানে এই জনপদে মসজিদ দিয়ে শুরু করেছি, কারণ মসজিদের মাধ্যমে আমরা দাওয়াতি কার্যক্রম চালু করব। মসজিদের মাধ্যমে আমরা একটা চমৎকার প্রজন্ম গড়ে তুলতে চাই। সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো মসজিদের মাধ্যমে তৈরি হতে পারে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে কোরআন শিখলো আর শেখালো। আর এটা মসজিদ কেন্দ্রিকই হয়ে থাকে। এছাড়াও মসজিদের মাধ্যমে দাওয়া এবং আরও অন্যান্য উলুম ইসলামিয়ার যে হালাকা ইলমিয়াগুলো আছে, সেগুলো চালু হলে সেই মসজিদে নববীর যে প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এই মসজিদের প্রভাবও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা এমন একটা প্রজন্মর স্বপ্ন দেখি যারা ফজরে এই মসজিদে এসে সালাত আদায় করবে এবং সব মসজিদেই করবে, যারা ওলামায়ে কেরামের কাছে এসে তারা ফতোয়া জিজ্ঞেস করবে, তারা ইলম অর্জন করবে, তারা আলোকিত হবে সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কিংবা ব্যবসা বাণিজ্য, আমাদের দৈনন্দিন জীবন কিভাবে চলবে। আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে মতামত নিয়েই তারা কোরআন হাদিসের ভিত্তিতে সেগুলো পরিচালনা করবে। আমাদের যেন আশা জাগবে যে আল্লাহ তাআলা এখানে অদূর ভবিষ্যতে এমন লোকদের বের করবেন যারা যুগের ইবনে তাইমিয়া হবে, ইবনুল কাইয়্যিম হবে, শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব হবেন, এমনকি বেশি দূরের নয়, হতে পারে ইবনে বাজের মতো ব্যক্তি আসতে পারেন, ইবনুল উসাইমিনের মতো ব্যক্তিত্ব আসতে পারেন। আমরা আশাবাদী থাকবো যে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের উপকার করবেন। আমরা জানি যে তওবার ক্ষেত্রে 99 জন মানুষকে হত্যা করেছিল একজন ব্যক্তি, এবং আরেকজনকে হত্যা করে 100 পূর্ণ করেছিল। তাকে যখন তওবার নির্দেশনা দেওয়া হয়েছিল, তাকে কিন্তু বলেছিলেন যে তুমি ওই এলাকা থেকে ছেড়ে অন্য এলাকায় যে বসবাস করো, যেখানে তারা আল্লাহর ইবাদত করে। এটার অর্থটা কি? তওবার ক্ষেত্রে যে তওবা উনি করছেন, কিন্তু আমি তো তওবা করার পর আমাকে তো দিনের উপর অটল থাকতে হবে, যাতে আমি আবার পাপে ফিরে না যাই। সেটার জন্য সত্য হচ্ছে যে ভালো মানুষদের মধ্যে বসবাস করা। এই জন্য ওনাকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনি ওই এলাকা থেকে হিজরত করে ভালো মানুষদের মধ্যে বসবাস করার জন্য। এই জন্যই কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এই বাংলাদেশে শিরিক বিদআত দূরীভূত করে তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এখানে আপনার আমার বিনিয়োগের সুন্দর একটি জায়গা। আমি আমার মুসলিম ভাই বোনদেরকে, বাংলা ভাষাভাষী যারা সারা বিশ্বে যারা আছেন, সবার প্রতি আহ্বান জানাতে চাই, আপনারাও এই সুন্দর ইতিবাচক পরিবর্তনের অংশীদার হয়ে যান, ইসলামিক এক কমিউনিটির অংশীদার হয়ে যান। প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ বলেছেন, এটা আমার স্বপ্ন, আমার দৃঢ় বিশ্বাস এটা আমাদের সবার স্বপ্ন। আমাদের সবার স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর ইসলামিক কমিউনিটি, একটা ইসলামিক সুন্দর প্রতিষ্ঠান, যার মধ্য দিয়ে আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলব। ডক্টর আব্দুল্লাহ আল কাফিও বলেছেন, ইসলাম সংঘবদ্ধ একটা প্রেরণা, কিন্তু তার ভিত্তি হবে ঈমান, সহিহ সুন্নাহ, আল কোরআন এবং আস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক আকীদা এবং মানহাজ। এর ভিত্তিতে যদি আমরা আমাদেরকে এগিয়ে নিতে পারি, আমার যে বিশ্বাস ইনশাআল্লাহ বাংলাদেশ পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে। এবং ইলমের নেতৃত্বে, উলামায়ে কেরামের নেতৃত্বে আসুন আমরা সকলে মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।